মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। তো দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে চিকেন আনতে। তো চলো যাওয়া যাক। মামাম রয়েছে পিছনে, মামাকে সকালে উঠে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে জাস্ট রান্নাবান্নাটা হবে। এবার মামাকে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে ছেড়ে দিয়ে তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। সুইপ্ত রয়েছে মর্নিং ডিউটি, ও তো বিকালে আসবে ডিউটি করে। তো চলো সাথে থাকো, এখন চিকেনটা নিয়ে বাড়ি যাই, তারপর রান্নাবান্না করবো। চলো। তো দেখো বন্ধুরা, চিকেন নিতে চলে এসেছি। তো চলো চিকেনটা নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা তো হচ্ছে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ হলো বাড়ি এসেছি। এসে একদম মামা আলু সেদ্ধ করে মামাকে মুড়ি টুড়ি খাইয়ে রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে। আর দেখো আমি এখনো খাইনি, দেখি খাবো। আর এই দেখো মামাম খেলা করছে, দেখো নাকি প্রদীপ বানিয়েছে। আর এটা খুলে দিয়ে আয়। তো এই দেখো এগুলো কালকে খেয়েছিলাম, তো এগুলো হচ্ছে হ্যাঁ শুকুতে দেওয়া হয়েছে আর কি। কালকে শুকোয়নি সবটা, তাই শুকোতে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে চিকেনটা একটু অন্য রকম ভাবে রান্না করছি, তোমাদেরকে দেখাই চলো কিরকম ভাবে রান্না করছি। আজকে তোমাদের সাথে আমি একটুখানি অন্যরকম ভাবে চিকেন রেসিপি শেয়ার করব। অন্যরকম ভাবে বলতে এখানে চিকেনের সাথে আমি অ্যাড করব স্প্রিং অনিয়ন। দেখো অলরেডি আমি চিকেনের জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে একটুখানি চিনি দিয়েছিলাম। তারপর দেখো পেঁয়াজ রসুন স্প্রিং অনিয়ন যেটা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখো ধনেপাতাটা ভিজিয়ে রেখেছি জলে, টমেটোটাও গ্রেট করা আছে, আদা টমেটো, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুও আমার অলরেডি সিদ্ধ করা আছে। বাজে হচ্ছে পুরো 11:30 মতন। তো চলো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়েছে জানো তো। তো কাজ ছিল না, বললাম যখন কাজ থাকে তখন আমি প্রচুর কাজ করি, যখন কাজ থাকে না আমার মতন অলস আর দুনিয়ায় কেউ নেই। এটা হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, ঝটঝট করে দিকে রান্নাটা করে নিই। মানে জানি না কীরকম হবে, কেউ করে হয়তো করে অনেকেই, আমি কিন্তু কারো কোনো কিছু দেখিনি, ঠিক আছে। আমার মাথার মধ্যে এলো যে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে চিকেনটা করে দেখি কেমন হয় আর কি, সেই ভেবেই রান্নাটা বসিয়ে দিলাম। চলো করে নিই ঝটঝট করে। পেঁয়াজ রসুন স্প্রিং অনিয়ন এগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি আদা টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো এবার দিয়ে আমি ভালো করে কষাচ্ছি, আর একটু একটু করে জল দিয়ে এটা আমি কষাতে থাকবো। তো খুব সুন্দরভাবে এটা একদম কষিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে একটা সুন্দর কালার চলে আসবে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। নর্মাল আমরা যেরকম চিকেন রান্না করি সেরকমই হবে রান্নাটা, জাস্ট স্প্রিং অনিয়নটা পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেবো, তাহলে এটা না খুব সুন্দর হবে। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। আর এখানে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিচ্ছি, ভাত বসাবো। তো যাই হোক, এটা আমি দেখো কষাতেই আছি, দেখো হালকা হালকা লেগে আসছে, আর আমি একটু একটু করে জল দিয়ে এটা কষিয়েই যাচ্ছি। তো অনেকক্ষণ ধরে কষালে এটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। এদিকে হাঁড়ি জলটা গরম হয়ে গেছিল, আর হাঁড়িতে আমি চালও দিয়ে দিয়েছি। দেখো চালটাও ফুটবো প্রায় হয়েই এসেছে। আর এদিকে দেখো চিকেনটা দেওয়ার জন্য মশলাটা পুরো রেডি হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো চলো এবার দেখো চিকেনটা দিয়ে দিলাম, এটাকে এবার আমি কষাতে থাকবো। তো অনেকক্ষণ ধরেই কষাবো। এটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলে মাঝখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো, কারণ ধনিয়া পাতাটা লাস্টের দিকে দিলে না সেই কাঁচাটে গন্ধটা না সুদীপ তো খেতে চায় না একদম, মানে ওর ভালো লাগে না আর কি। আর এরকম কষানোর সময় দিলে ওটা একদম কষে যায়, তো ওটা একটু মানে অন্যরকম হয় আর কি, ওই কাঁচা গন্ধটাও লাগে না আর ও খায় ভালো। ওর জন্যই আমাকে যে কোনো তরকারিতে ধনেপাতা কষানোর সময় দিতে হয় আর কি। দেখো চিকেনটা দিয়ে এখন এবার আমি এটাকে কষাতেই থাকবো। কালারটা যা লাগছে না অসাধারণ এসেছে কিন্তু কালারটা, এটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর কামাল পুরো। তো চলো যাই হোক, এখন আমি এটা কষাতেই থাকি। আর তোমরা যারা যারা বন্ধুরা এখন বসে আমার ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
দেখো একদম রেডি হয়ে গেছে গরম গরম চিকেনের ঝোল স্প্রিং অনিয়ন দিয়ে। তো ওয়াও লাগছে একদম, লাল লাল কালারটাও চলে এসেছে আর এখানে ভাতও হয়ে গেছে আর একটুখানি বেগুন তো ভাজা হ্যালো করেছি। বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। আজকে দেখো টিভিটাকে রিচার্জ করেছি দুপুরবেলা, টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, আর ভিডিওটাকে এডিট করলাম, আপলোড করা হয়ে গেছে অলরেডি। আর দেখো কি করছি, দেখো সুইফট তো ডিউটি থেকে বাড়ি চলে এসছে, ওই তাকা ওইদিকে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এই ঘরের খাটটাও একটু ঘুরিয়ে দেবো, তো আজকে হচ্ছে সেই দিনটা। তো দেখো এখন লেগে পড়েছি হচ্ছে খাটটাকে ঘোরাতে। তো খাটটাকে একদম দুজনে মিলে গোটাই চেষ্টা করলাম ঘোরানোর, বাট এটা কি ঘুরবে কি করে, ঘর তো আমাদের ছোট, সেই জন্য এটাকে খুলতে হবে। তার জন্য সবকিছু দেখো খাটের ওপর থেকে নামানো হচ্ছে এখন। এটাকে সবটা খুলে নিয়ে তারপর এটাকে আবার সেট করব। চলো, আর এই খাটটা না এরকমই, মানে অনেকদিন আগেকার খাট তো, এটা সমস্তটাই খোলা যায়, একদম ফোল্ডিং সিস্টেম যাকে বলে। তো যাই হোক, চলো খাটটাকে এখন খুলে ঘুরিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমাদের খাট ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই মাত্র সমস্ত সেটিং টেটিং করে, এই খাটে না তো সব কিছু খোলা যায়, তো খুলে একেবারে তারপর এটা ঘোরাতে হলে, তোমাদেরকে বললাম খোলাখুলি হচ্ছে দেখালাম। তো সেটিং টেটিং করা হলে মাত্র বিছানা টিছানা পেতে দিয়েছি, আর একদম মেঝে টেঝে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। তো এখন বাজে হচ্ছে, ঘড়িটা একটু তুলে দিয়েছি সুইফট, 7:15। তো অনেকক্ষণই টাইম লাগলো এটা। এই দেখো, এটা এরকম একটা গলি মতন হয়ে গেছে, আর এই দেখো এইদিকে ঘুরিয়ে দিচ্ছে, ওদিকে জানালাটা, আর ওইদিকে জানালাটা পেয়েছে দেখো খাটের ওখানে। এই দেখো মাম্মাম। তো চলো এখন টিভি দেখছি। আলমারিটাও ঘুরিয়ে দেবো জানো তো, ওটা আর আজকে ঘোরালাম না, ওটা হচ্ছে ঘোরাবো কালকে। তো কারণ আলমারির ওপরে ট্রলি দুটো আছে আমাদের, তো সেই তিনটে ট্রলি আছে, সেই ট্রলিগুলোকে আগে নামাতে হবে, তারপর এটা ঘোরাতে হবে। এটাকে এই দিকে করে ঘুরিয়ে দেবো, মানে ওই দিকে দেয়ালে পিছন করে দেবো, আর এই যে আয়নাটা রয়েছে আয়নাটাও এই সাইডে করে দেবো। তো চলো, এইভাবে না মাঝে মধ্যে মানে এদিক ওদিক একটু করে দিলে খুবই ভালো লাগে দেখতে, জানো তো, বেশ ভালো লাগে, মাইন্ডটা একটু চেঞ্জ হয়। তো চলো, আর এখন কেন এটা পড়লাম বলো তো, স্লিপলেস নাইটিটা পুরো ধুলে ভর্তি গেছে। আমি এই মাত্র মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, একেও মুখ হাত ধুয়ে একদম করালাম, জামা চেঞ্জ করে দিয়েছি। আর আমি জামাটা চেঞ্জ করলাম, ভাবলাম এই নাইটিটা হাতের কাছে সেটাই পরে নি থাকো। এবার হচ্ছে বানাবো, আজকে ডিনারে বানাবো পরোটা, আর ওবেলা চিকেন করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, চিকেন রয়েছে, ওই দিয়েই হয়ে যাবে। চলো, এই দেখো কিট্টো সোনাকে এবার এই দিকে বিছানাটা করে দিয়েছি, আর একটা জানো তো এখন ঠান্ডা পড়েছে, এই নিচেতে পেটি আছে একটা, তারপরে চট রয়েছে, তারপর মামার একটা কাঁথা পেতে দিয়েছি। দেখো ওকে খাবার দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর ও এখন কোথায় গেল বেটা? কোথায়? ওই দেখো আলমারির তলায় ঢুকে রয়েছে, দেখতে পাচ্ছ কি? ওই দেখো চোখগুলো জ্বলছে, দেখো আলমারির তলায় ঢুকে রয়েছে। চলো বন্ধুরা, মিস্টার দাস এই যে, মানে কি বলবো, বাড়ি ফিরলাম কাজ থেকে, মানে কি খাটালো আমাকে দিয়ে, বাপরে বাপ, আমার মানে হয়ে গেল, এটাই ব্যাপার আর কি। দেখো তোমরা সব পজিশনটা দেখেছো, এর আগের দিন আমরা ওই ঘরের খাট আর আলমারিটা করেছিলাম, আজকে এই ঘরের খাটটাকে ঘোরালাম। ও ঘরের খাটটা শুধু সরিয়েছিলাম, ওটা সরানোর স্পেস ছিল। এই খাটটা ঘোরানো হলো, যেহেতু আমাদের ঘরগুলো যেহেতু ছোট, মানে দেয়ালগুলো বড় বড়, ঘরগুলো ছোট, সেহেতু ঘোরানো যাচ্ছিল না। তো খাটটাকে খুলে আবার ঘোরাতে হলো, আবার সেটিং করলো। এবার আর একটা কাজ বাকি রইলো, সেটা হলো আলমারিটাকে আমরা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, কাজটাই বাকি রইলো, এটা কালকে হয়ে যাবে সকালের দিকে। তো মোটামুটি এখনকার মতন এই কাজটা কমপ্লিট হলো, এবার হবে পরোটা খাওয়া বলেছে। চলো, ডিনার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন টিভিতে গান শুনছি, আর মামাম দেখো কেমন নাচে, তার সাথে সাথে আমাকে দেখো খুব। এই সমস্ত নাচার গানগুলো বাজলে না নিজেকে আর সামনে রাখা যায় না। টিভিতে জোর গানটা চালিয়ে দিয়ে আমি আর মামাম দুজনে একটুখানি নেচে গা গরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো শুয়ে পড়েছে, বিছানা করে শুয়ে পড়েছি এই যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অল করে রেখো,
যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।